আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণী গণিত অনলাইন ভিডিও ক্লাসে সকলকে স্বাগতম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নিশ্চয়ই তোমাদের সামনে বই খাতা কলম আছে, দেখো। তাহলে আমরা কিন্তু অনুশ্রেণী 5 নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করছিলাম। আমরা একটু পূর্ব পাঠ কি আলোচনা করেছিলাম একটু আমরা যাচাই করে নিই। দেখি 1 নম্বর, অনুসংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল হবে 24। এই প্রশ্ন কিন্তু আমরা গতদিন এই নিয়মে আমরা আলোচনা করেছিলাম। তাহলে দেখো, কোনো সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফলটা হবে 24। তাহলে আমরা এখন একটা সমীকরণ গঠন করে নিব। তাহলে সমাধানটা হবে, ধরি সংখ্যাটি হবে x। দেখো, কোন সংখ্যার 4 গুণ থেকে, তাহলে ধরি সংখ্যাটি x, তাহলে x এর 4 গুণ, x এর 4 গুণ সমান হবে 4x। আবার বলতেছে, দেখো, ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফলটা হবে, তাহলে ওই সংখ্যার দ্বিগুণ, তাহলে x এর দ্বিগুণ, x এর দ্বিগুণ হবে 2x। এখন দেখো প্রশ্নটা, ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফলটা হবে 24। তাহলে শর্ত মতে তাহলে 4x মাইনাস 2x সমান হচ্ছে 24। একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, খেয়াল করো, দেখো যে 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে, তাহলে 4 গুণ থেকে দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফলটা হবে 24। দেখো, আমরা কিন্তু একটা সমীকরণ গঠন করে ফেলেছি। এখন আমরা সমাধান করব। তাহলে দেখো, বা 4x থেকে 2x বাদ দিলে কত হবে বলো তো? 2x হবে। 2x সমান 24। তাহলে বা x সমান 24/2। অতএব x সমান 12। x সমান কি হবে? 12। এই তো আমরা আজকের পাঠ নিয়ে আমরা আলোচনা করব। এখন এটা আমাদের গত দিনের পাঠ ছিল। দেখো, খেয়াল করো, তিরিশ নম্বর, একটি কলমের দাম যত টাকা, তা থেকে 2 টাকা কম হলে, দেখো 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? কলমটির দাম কত? খেয়াল করব, দেখো, একটি কলমের দাম যত টাকা, আমরা কলমের দাম কি জানি না। তাহলে আমরা অজানা একটা রাশি ধরে নিব। তাহলে কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে, দেখো 2 টাকা দাম কম হলে 10 টাকা হতো, 2 টাকা দাম কম হলে 10 টাকা হতো। তাহলে কলমটির দাম কত? সমাধানটা দেখো, সমাধান হচ্ছে, ধরি
কলমটির দাম এক্স টাকা ধরলাম। দেখো একটি কলমের, তাহলে আমরা যেহেতু কলমের দাম জানি, তাহলে অজানা একটা রাশি ধরে নিলাম, ধরি কলমের দাম এক্স টাকা। এখন বলতেছে এই কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা বিয়োগ। তাহলে কি এক্স থেকে, দেখো এক্স থেকে 2 টাকা কী হতো, কম হলে কি হবে, এক্স মাইনাস 2। তাহলে শর্ত মতে এক্স মাইনাস 2 সমান সমান 10। খেয়াল করো একটু কলমের দাম যত টাকা, আমরা কলমের দামকে এক্স টাকা ধরে নিচ্ছি, তা থেকে 2 টাকা কম, তাহলে -2 কম হলে দামটা হতো 10 টাকা। তাহলে 10 এটা সমীকরণ গঠন করেছে। তাহলে বা দেখো আমরা এক্সটা হচ্ছে স্বাধীন চলক, মুক্ত চলক, একটা স্বাধীন মুক্ত চলক কী করতে হবে, এক্সকে একা রাখতে হবে। তাহলে এক্স মাইনাস 2 প্লাস 2 সমান সমান 10 প্লাস 2। তুমি সাইডে নোট দিতে পারো যে উভয় পক্ষে 2 যোগ করি, উভয় পক্ষে 2 যোগ করি, উভয় পক্ষে 2 যোগ করি। তাহলে দেখো বা তাহলে এক্স সমান সমান 12। এই তো হয়ে গেছে, তাই না? এখন আমরা চলে যাব পরের অঙ্কে। খেয়াল করো, একত্রিশ নম্বর। কণিকার কাছে যতগুলো চকলেট আছে, তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। চকলেট আছে তার 4 গুণ মনিকার কাছে। কার কাছে? মনিকার কাছে। দুজনের একত্রে চকলেট আছে, এতটি চকলেট আছে। কণিকার কাছে কতগুলো চকলেট আছে? কণিকার কাছে দেখো, কণিকার কাছে কতগুলো চকলেট আছে। একটু খেয়াল করবা, প্রশ্নটা আমরা একবার বুঝে নিই। দেখো কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ আছে মনিকার কাছে। তার 4 গুণ কার কাছে আছে? মনিকার কাছে আছে। এখন দুইজনের একত্রে 25টি চকলেট আছে, 25। দুজন মিলে যখন একত্রে করছে তখন হচ্ছে 25। তাহলে কণিকার কাছে কতগুলো চকলেট আছে? সমাধান, ধরি কণিকার কাছে চকলেট আছে এক্সটি ধরে নিলাম। কণিকার কাছে চকলেট আছে এক্সটি ধরে নিলাম। তাহলে মনিকার কাছে কত গুণ আছে? 4 গুণ আছে। তাহলে মনিকার কাছে চকলেট আছে 4xt। যেহেতু কণিকার চাইতে মনিকার 4 গুণ চকলেট আছে, তাহলে দুইজনের কাছে একত্রে চকলেট আছে। আমরা জানি একত্রে মোট সমষ্টি এগুলো সবগুলো বলে কি করতে হবে বলো তো? যোগ করতে হবে। তাহলে দেখো x প্লাস 4xt, দেখো শর্ত মতে x প্লাস 4x সমান সমান 25 তাহলে বা 5x সমান সমান 25 বা x সমান সমান 25/5।
তাহলে 5, অতএব x সমান 5। আচ্ছা, x ধরেছিলাম আমরা দেখো কণিকার কাছে, আর প্রশ্নই চেয়েছে দেখো কণিকার কাছে কতগুলো চকলেট আছে, তাহলে অতএব কণিকার কাছে 5টি চকলেট আছে। আচ্ছা দেখো, এই প্রশ্নটাতে যদি কণিকা না বলে মনিকা বলতো তাহলে কি হতো? তাহলে মনিকা, দেখো কণিকার কাছে যদি 5টি চকলেট হয় তাহলে মনিকার কাছে কত গুণ? 4 গুণ। তাহলে 4 5 দেখো 20, মানে কি 20টি আর 5টি, তাহলে ঘুরে তো আমরা 25টি পাচ্ছি না। এরপর দেখো আমরা চলে যাব 32 নম্বর অঙ্কে। বত্রিশ নম্বর অঙ্ক, দুটি ক্রমিক স্বাভাবিক দুইটি স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফল হচ্ছে 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সংখ্যা দুটি নির্ণয় করো। একটু খেয়াল করবে, উদাহরণ কিন্তু এই নেবে অঙ্ক ছিল, আমি কিন্তু গত ক্লাসে কিন্তু এই নিয়মে অঙ্ক বুঝাচ্ছি। দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল হচ্ছে 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। সমাধান, দেখো প্রথম জোড় সংখ্যাটি হচ্ছে এক্স। প্রথম জোড় সংখ্যাটি কি হবে? এক্স। যেহেতু দুইটি বলেছে তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটি, দেখো দ্বিতীয় জোড় সংখ্যাটি হবে কি হবে? এক্স প্লাস 2। তাহলে দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল কিন্তু 30। তাহলে আমাদের এখন সমীকরণ একটা গঠন করতে হবে। তাহলে শর্ত মতে এক্স প্লাস 2 সমান কী হয়ে যাবে? দেখো এক্স প্লাস 2 সমান হবে 30 হবে। তাহলে দেখো, বা 2x সমান 30, আর এই যে দেখো প্লাস টুটা ডানে গেলে কিন্তু -2 হয়ে যাবে। +2 ডানে গেলে কি হবে বলো তো? চিহ্নের পরিবর্তন হবে, -2 হয়ে যাবে। তাহলে বা 2x সমান 28, বা x সমান 28/2, তাহলে কত হবে? 14। অতএব x সমান কত হবে? 14। দেখো এটা হচ্ছে প্রথম জোড় সংখ্যা, তাহলে প্রথম জোড় সংখ্যা যদি 14 হয়, খেয়াল করো, তাহলে প্রথম জোড় সংখ্যাটি হচ্ছে 14। তাহলে দ্বিতীয় জোড় সংখ্যাটি 14 প্লাস 2 সমান হচ্ছে 16। তাহলে একটা হবে 14, একটা হবে কত বলো তো? একটা হবে 14 আর একটা হবে 16। এরপর দেখো তোমাদের পরের অঙ্ক যেটা আছে, দেখো খেয়াল করো, পরের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে তিনটি স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 27 হলে সংখ্যা তিনটি নির্ণয় করো। এই একই নিয়মে কিন্তু এটা ছিল জোড় সংখ্যা, ওটা ছিল বিজোড় সংখ্যা। তাহলে খেয়াল করো, তেত্রিশ নম্বর, তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 27। তিনটি
তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল সংখ্যার যোগফল 27 হলে দেখো সংখ্যা তিনটি নির্ণয় করো। নির্ণয় করো, একটু খেয়াল করবে আগের মতো। তাহলে তিনটি ক্রমিক এবার স্বাভাবিক বিজোড় সংখ্যা, তাহলে সমাধানটা হবে, খেয়াল করো। সমাধানটা হবে প্রথম বিজোড় সংখ্যাটি হবে x, প্রথম বিজোড় সংখ্যাটি হবে x, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হবে x প্লাস 2 এবং তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে x প্লাস 4। তোমরা হয়তো প্রশ্ন করতে পারো, স্যার এখানে যেহেতু বিজোড় সংখ্যা আর আপনি লিখছেন জোড় সংখ্যা, তাহলে একটু বিজোড় সংখ্যা দ্বারা আমরা একটু টেস্ট করে দেখি। মনে করো যে 1 3 5, যে কোনো একটা মান বসাও তো, দেখো তো, তাহলে 3টাই বসাও, তাহলে 3 প্লাস 2 মানে কত 5 বিজোড় হচ্ছে না? দেখো বিজোড় যেহেতু বলেছে, আবার যদি 5 যদি বসাও, দেখো 5 প্লাস 4 সমান সমান কিন্তু 9, এটাও কিন্তু বিজোড় হচ্ছে। তার মানে যদি মনে করে স্যার বিজোড় সংখ্যা হতো, স্যার লিখছি জোড় সংখ্যা, এটা না, এটাই কিন্তু হবে। ঠিক আছে, তাহলে দেখো যেহেতু তিনটি বিজোড় সংখ্যা যোগফল 27, তাহলে শর্ত মতে তাহলে x প্লাস 2 x প্লাস 4 সমান সমান হচ্ছে 27, তাহলে বা 1 2 3, তাহলে 3x প্লাস 6 সমান সমান 27, তাহলে বা 3x সমান সমান 27 মাইনাস 6, তাহলে বা x সমান সমান 27 থেকে 26 বাদ দিলে কত হবে বলো তো? 21, তাহলে x সমান সমান হচ্ছে কত হচ্ছে 21, তাহলে 21কে আমরা এখন কী করবো দেখো 3x, তাহলে বা x সমান সমান 21 3 দ্বারা ভাগ করে দেব, তাহলে 7, তাহলে x সমান সমান কি 7, তাহলে প্রথম বিজোড় সংখ্যাটি দেখো, প্রথম বিজোড় সংখ্যাটি আমাদের 7, এভাবে আমরা এখন সাজিয়ে দিব। তাহলে কিভাবে সাজাবো একটু খেয়াল করো। তাহলে দেখো আমরা সাজাবো এভাবে, যেহেতু x এর মানটা আমরা 6 পেয়েছি, তাহলে দেখো আমরা সাজাবো এভাবে যে প্রথম বিজোড় সংখ্যাটি হচ্ছে 7, প্রথম বিজোড় সংখ্যাটি কি পাইলাম 7, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যাটি হবে 7 প্লাস 2 সমান সমান 9 এবং তৃতীয় বিজোড় সংখ্যাটি হবে, দেখো তৃতীয় বিজোড় সংখ্যাটি কত হবে বলো তো? 7 প্লাস 4 সমান সমান 11। তাহলে তিনটি ক্রমিক বিজোড় সংখ্যা দেখো, এই দেখো তিনটি ক্রমিক সহায়ক বিজোড় সংখ্যা হয়েছে। অতএব তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা হচ্ছে, খেয়াল করো, 7 9 এবং 11। বুঝতে পেরেছো সবাই? তাহলে দেখো আমাদের 32 এবং 33 কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 32 এবং 33 খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই নিয়মে আমরা কিন্তু উদাহরণে কিন্তু আলোচনা করেছি তোমাদের। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের কোনো যদি প্রবলেম হয়, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলতে পারো এবং হোয়াটসঅ্যাপে আমাকে গ্রুপে পোস্ট করবে। এবং তোমাদের যেটা করবে এই নিয়মেই 33 নম্বর প্রশ্নের আলোকেই কিন্তু একটা প্রশ্ন বানাবে। 33 নম্বর প্রশ্নের আলোকে দেখো 33 নং প্রশ্নের আলোকে একটি প্রশ্ন বানাবে। 33 নম্বর প্রশ্নের আলোকে একটি প্রশ্ন বানিয়ে, এটাই কিন্তু HW, আমি দেখি কি কেমন পারে। 33 নম্বর প্রশ্নের আলোকে কিন্তু আমরা একটি প্রশ্ন বানিয়ে আমাকে
গ্রুপে পোস্ট করবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।